বাজার গুছিয়ে রান্না করাটা কিন্তু অনেক কষ্ট। আমার কাছে সেটাই ঝামেলা মনে হয়। যেদিন বাজার করা হয়, সেদিন বাজার গুছিয়ে রান্না-বান্না করা, সবকিছু সামলানো অনেক প্যারাদায়ক। আসলে যারা গৃহিণী তারাই বুঝবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে বা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউটিউব চ্যানেল আর আমার ফেসবুক পেজে সবাই ফলো দিবে, পাশে থাকবেন। আজকে যেহেতু বাজারের সাপ্তাহিক বাজারের দিন, আজকে আমার অনেক কাজ। তো আমি কিছু কিছু রান্না বান্না করে ফেলেছিলাম। আগে ডাল ভাজি করেছিলাম আর অনেক আগে তরকারি চিকেন যে তরকারি ছিল সেটা দিয়ে আজকে ভেবেছিলাম দুপুরে খাবার দাবার সেরে নিব, কিন্তু আপনাদের ভাইয়া আবার আসার সময় তখন প্রায় 12:30 বাজে বাজার নিয়ে এসেছে। যাই হোক, আমার জন্য ভালো হলো, কেননা পরের দিন আর তেমন একটা ঝামেলা থাকবে না। পরের দিন ফ্রোজেন পরোটা আমার বানাতে হবে, যার কারণে পরের দিন অনেক কাজ থাকবে। যার কারণে আজকে একটু রান্না বান্না বাজারগুলো গুছিয়ে রাখলে পরের দিন কম থাকবে কাজ। যে ভাবা সেই কাজ, তা বাজার এনেছে, ভালো হয়েছে, লেট করে হলো। আমি সব কিছু সুন্দর করে ক্লিন করে ডিপ ফ্রিজে রেখে দিব। আমার সপ্তাহে 10 দিন চলে যাবে এই বাজারগুলো। যাই হোক, বাচ্চারা তো মাছ খেতে চায় না, ওদের জন্য চিকেন রান্না করতে হয় প্রতিদিন, বা আমি একদিন রান্না করি 2 দিন বাচ্চাদের। আমার ছেলে তো খেতে চায় না, মেয়ে তো তাও মাছ খাবে, ছেলে খেতে চায় না। যাই হোক, ওর জন্য একটু আমার চিকেনটা লাগবে। চিকেন আর ডাল এটা আমার মাস্ট লাগবে, তো একটু পরিমাণে বাড়িয়ে রান্না করেছিলাম। ডালটা রান্না করে আমি ফ্রিজে রাখি নি, সেজন্য আমার পুরোটা ডাল নষ্ট হয়ে গিয়েছে। পরের দিন আবার ডাল রান্না করতে হলো। যাই হোক, এখানে আমার তেলাপিয়া মাছ একদম জ্যান্ত তেলাপিয়া মাছ এনেছিল আপনাদের ভাইয়া, সেটা রান্না করেছি, খুবই মজা হয়েছিল। একটু ডালটা একটু ঘন করে রান্না করেছিলাম। তো যাই হোক, আজকে দুপুরে খাবার দাবার দেখতে পাচ্ছেন, সেটা আমি শেয়ার করেছিলাম গত পরশু। যাই হোক, আজকের মতন এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।